সবাই জোরে জয়ধ্বনি দেবেন। প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। মন দিয়ে ভাগবতটা শুনুন। দেখুন, জীবনে আমরা সারা জীবন অনেক কথা শুনেছি, কোনো লাভ হয়নি। যেটুকু শুনবেন, যেটুকু যাবে ভেতরে কর্ণপর্দে হৃদয়ে, সেটুকুই পারমার্থিক। আর এটাই শেষের দিনে করি। দেহ ছেড়ে একজন চলে গিয়েছে, সবাইকেই যেতে হবে, আমি সে কথা বলবো। একটু 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 চন্দন বসে দিন একটুখানি। এবার কি বলেন তো, যেটুকু যাবে ভেতরে সেটাই পারমার্থিক। এখানে ঠাকুরজি রয়েছে, কেউ কোনো এক্সট্রা, শুধু শ্রবণ করবেন, কোনো কথা বলবেন না। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय हो। কলিযুগ পাবন অবতার সর্বাবতারে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রী চরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ বাসরে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতরসিজ্ঞ মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্মশাপগ্রস্ত ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছেন। আজকে আমরা যেখানে এসেছি এই ভক্তপ্রবর মলয় কুমার বিশ্বাস ওনার এই গৃহে, আর আজকে যে এটা নির্জন দিবস অর্থাৎ পয়ান দিবস উপলক্ষে আমাদের এই হরিকথার আসর, ভাগবত কথার আসর, চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার যে ১১ পরিচ্ছেদ থেকে। এখানে যার বিষয়বস্তু হচ্ছে হরিদাস ঠাকুরের নির্জান। নির্জান শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, যার অর্থ এখানে বলছেন আমরা পাই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। ৩টে নির্জান আমরা পাই। একটা হচ্ছে ভীষ্মের নির্জান, আর একটা ভাগবতে মহারাজ পরীক্ষিতের নির্জান, আর চৈতন্য চরিতামৃতে আমরা পাই ভক্ত হরিদাসের নির্জান।
শ্রী শ্রী ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান, এই তিনটি নির্যানের কথা ভাগবতে বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এই নির্যানের সুসিদ্ধান্ত হলো মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। বলছেন, খুব ধ্যান দেবেন, জগতে সব কিছুর জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। থাকবার জন্য একটা বাড়ি তৈরি করা হয়েছে, খাবারের জন্য ঘরে চাল মজুত করা আছে, ঠান্ডার জন্য শীতের কাপড়, বস্ত্র, পোশাক, আমাদের প্রত্যেকটা বস্তুর জন্য আমাদের আগের থেকেই আমরা কি করি না প্রস্তুতি নিয়ে নিই। কিন্তু একটি জিনিসের কখনো প্রস্তুতি হয় না, সেটা হচ্ছে যেটা ধ্রুব সত্য, সেটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। মৃত্যু যে কারুর জীবনে যে কোনো মুহূর্তেই আসতে পারে। শাস্ত্র বললেন কেউ 20 বছরেও চলে যেতে পারে, 22-এ চলে যেতে পারে। অনেক সময় দেখবেন মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে জঠরেই সে চলে গেছে। কারুর 20, 22, 50, কেউ জন্মে মরে, কারুর গর্ভে বিনাশ। তাহলে আমাদের কি করতে হবে না মৃত্যুর জন্য যে প্রস্তুতি থাকা দরকার, এই কথাটা এখানে বারবার করে বলছেন আমাদের আহার বিহার শয়ন বংশবিস্তার সব কিছুর প্রস্তুতি আছে, কিন্তু একটি বস্তুর প্রস্তুতি নেই, সেটা হচ্ছে মৃত্যু। আমরা ভাবছি আমরা তো বেশ আছি, বেশ খাচ্ছি দাচ্ছি আছি, যথেষ্ট ব্যাংক ব্যালেন্স, যথেষ্ট টাকা কড়ি আছে, সব কিছু আছে। বললেন না, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আগামীকাল সকালে সূর্যোদয় দেখবে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই বলে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওরে অবোধ মন। বলছে তুমি নিশ্চিন্ত হয়ে রাত্রে ঘুমাচ্ছ, কিন্তু তুমি কি জানো যে তোমার নিঃশ্বাস, এই যে আমরা যখন রাত্রে ঘুমাই, একটা হচ্ছে শ্বাস, একটা হচ্ছে প্রশ্বাস। তাহলে এই যে আমাদের শরীর থেকে আমাদের যে এই যে নিঃশ্বাস, এই যে আমাদের যখন শ্বাস বেরিয়ে যায়, যদি রিটার্ন না যায় তাহলে কিন্তু লোকে বলবে মরা দেহ, পচা দেহ, দুর্গন্ধ বেরোচ্ছে, ওকে ঘর থেকে বের কর। তাহলে এই যে আমরা এত স্বাদের বাড়ি ঘর সবকিছু করেছি না এই সংসারে, এই যে আমরা মায়াবদ্ধ জীব, তাহলে আমরা সংসারে কিভাবে বেঁচে থাকি না, স্ত্রী পুত্র পরিবার বিষয় আশয় আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু আমরা থাকি সংসারে একসঙ্গে আনন্দে। কিন্তু এই যে আমরা যে জগতে আছি, এই জগৎটাকে বলা হয় দুঃখালয়। এই জগতের এক নাম মৃত্যুলোক। দেখুন ভগবান যেখানে থাকেন সেটা হচ্ছে নিত্যধাম গোলোক। সর্বোপরি খুব ধ্যান দেবেন, গোলোক, তার উপরে কিছু নেই। তারপরে হচ্ছে ব্রহ্মলোক, যেখানে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা থাকে। তারপরে কি লোক? শিবলোক। তারপরে দেবলোক, ইন্দ্রলোক, তারপরে অনেকগুলো লোক পরে, তারপরে মর্ত্যলোক, আর তারপরে পাতাল লোক। তার নিচে অতল তল তলাতল রসতল সুতল, এরকম 14 ভুবন রয়েছে পরপর স্তর স্তর। নিচে নাগলোক রয়েছে। তাহলে আমরা যেখানে থাকি এই জগৎটার নাম হচ্ছে মর্ত্যলোক বা জড় জগৎ। জড় শব্দে মৃত্যুময় জগৎ, মর্ত্য শব্দে যে জগতে আসলে আপনাকে মরতেই হবে। কবির ভাষায় কবিগুরু বলেছেন, জন্মিলেই মরিতে হবে, অমর কে বা কোথা কবে। আপনি জন্মগ্রহণ করেছেন, যার জন্ম আছে জেনে নিন তার মৃত্যু অবশ্যম্ভাবী, তাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমি তো চলে যাবই আজ কিংবা কাল। তাহলে আমরা কেন সংসারে এসেছিলাম, কি কারণ এসেছিলাম সেটা জানা দরকার। আর যে চলে যাচ্ছি, তাহলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, মৃত্যুর পর কোথায় যায়, কেন মৃত্যু বিষয়টা কি, মৃত্যু কেন হয়, এটা আমাদের একটা সুস্পষ্ট ধারণা দরকার। ভগবান যেখানে থাকে সেখানটায় জন্ম নাই, খুব ধ্যান দেবেন, মৃত্যু নাই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, কষ্ট নেই, সেখানে আনন্দ আনন্দ আনন্দ। তাই ভগবানের এক নাম সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, আনন্দ রসগণ বিগ্রহ। সে আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই জগতের যত কারণ দেখছেন সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আপনি আজকে যে সুখ ভোগ করছেন সেটাও কিন্তু কৃষ্ণের ইচ্ছাতে। তাহলে দিনের প্রকাশ যেমন সূর্য, কারণ সূর্য উঠলে দিন হয়, আবার সূর্য অস্ত গেলে রাত হয়। তাহলে দিন এবং রাত্রের জন্য তাহলে কে না সূর্যই কিন্তু দায়ী। তেমনি জীবন সূর্য, তাহলে আমাদের জীবন সূর্য কে না কৃষ্ণচন্দ্র।
তাহলে আজকে আমরা এখানে আস্বাদন করব যে যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু। তাহলে মৃত্যু কি, মৃত্যু কেন হয়, মৃত্যুর পর জীব কোথায় যায়, কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কেন মৃত্যু হয়, আমরা এই বিষয়টা নিয়ে এখানে আস্বাদন করব। এখানে বলছেন যে এই যে আমরা অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনা সংসারে ভোগ করি, তাহলে আমরা ভাবি বেশ আছি, মোটেও আমরা বেশ নেই। তাহলে আমরা এই সংসারটা আছে, এই সংসারটা কি, যারা গুরু পদ আশ্রয় করে সাধন ভজন করছেন তারা জানেন এই সংসারটা একটা কারাগার, জেলখানা। জেলখানার মধ্যে যদি কাউকে আটকে রাখা যায় তাহলে সে কি খুব হ্যাপি থাকে? থাকে না, সে তো দুঃখেই থাকে। অজ্ঞানতার অন্ধকারে হে গুরুদেব আমার জন্ম হয়েছিল, তুমি আমাকে জ্ঞানাঞ্জনা শলাকা দিয়ে উন্মোচন করে আমাকে জানালে তুমি কে। তাহলে আমি কে? আপনাকে যদি বলি আপনি কে, তাহলে আপনি কি বলবেন? যে আমি অমুক, আপনার নাম বলবেন, বা আপনি কি করেন আপনি এইসব বলবেন, বা আপনি এখানকার গৃহবধূ, কি চাকরি করেন, কি ডক্টর, কি কাউন্সিলর, এসব বলবেন। বলেন এগুলো দেহগত উপাধি, আপনি জন্মের পরে পেয়েছেন। বাস্তবে আপনি কে? শাস্ত্র বলছেন জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। খুব ধ্যান দেবেন, জীবের স্বরূপ, আমাদের স্বরূপটা কি? জীব নিত্য কৃষ্ণ দাস বা দাসী। জীবে তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা, কবু স্বর্গে ওঠায় কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমরা এই যে সংসারে জড়লোকে কেন এসে পড়েছি, সেই আনন্দ লোক থেকে অর্থাৎ গোলোক থেকে এই মৃত্যুময় জগতে কেন এসেছি? কারণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। তাহলে পরম পিতাকে ভুলে গেছি, আমরা সন্তান, তাহলে তিনি অমৃত আর আমরা অমৃতস্য পুত্রস্য। সন্তানের মধ্যে পিতামাতার গুণাবলী যেমন থাকে তেমনি আমরা জীব, আমাদের মধ্যে ভগবান শ্রী পরমেশ্বরের সব গুণাবলী আছে। আপনি সমুদ্র দেখছেন, অনন্ত সাগর, তাহলে সমুদ্রের জল কেমন নোনা? ওই অনন্ত সাগরের জল থেকে এক বিন্দু জল তুলে দেখবেন, এক বিন্দু জলের মধ্যে যা যা গুণাবলী আছে, নোনতা থেকে শুরু করে ওই অগাধ সমুদ্রে তাই আছে। তাহলে কৃষ্ণ যদি কৃষ্ণ সিন্ধু, সিন্ধু মিন্স সাগর হয়, তাহলে আমরা তার এক বিন্দু। তাহলে আপনি সাগর থেকে এক বিন্দু জল তুললেন, তাতে এক মুঠ বালি দিয়ে দিলেন, জলটা আর খুঁজে পাবেন? পাবেন না তো। কিন্তু এক মুঠ বালি কেন, আপনি টন টন বালি, আপনি হাজার হাজার ট্রাক বালি সাগরে ফেলে দিন, সাগরের জল কি হবে? শুষে নেবে? পারবে না। তাহলে কৃষ্ণ সিন্ধু, আমরা তার এক বিন্দু। তাহলে আমাদের কৃষ্ণ হচ্ছে বিরাট, বিভু, আমরা হচ্ছে অনু। তাহলে আমরা কৃষ্ণ থেকে কিভাবে ছিটকে গেছি জানেন? দেখবেন কামারশালায় যখন আপনি একটা লৌহ দণ্ডকে পেটানো হয়, প্রথমে আগে তপ্ত করা হয় লাল, যখন পেটানো হয় কামারশালায় তখন ওখান থেকে স্ফুলিঙ্গ ছিটকে যায়। দেখুন পুরো দণ্ডটা লাল টকটকে থাকে, যখন আগুনের মধ্যে হয় পেটাচ্ছে তখনও লাল, কিন্তু ছিটকে যেটা চলে গেল সেটাও লাল, ছিটকে গিয়ে আগুনটা নিভে গেল, ওটার আর কোনো কার্যক্রম নেই। আমরা গোবিন্দ থেকে, পরম পিতা থেকে ছিটকে জড়জগতে এসে পড়েছি, মৃত্যুময় জগতে এসে কি করেছি, ওই যে স্ফুলিঙ্গটা ছিটকে গেল ওটা কিন্তু আর রেড নেই, আর ওটা ওই মূল দণ্ড থেকে আলাদা হয়ে গেছে। তাই আমরা মূল এই ব্রহ্মাণ্ডের যে পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই জন্য আমরা এই সংসারে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমরা সব কিছু পাচ্ছি। তাহলে আমরা কেমন করে আবার পরমেশ্বর পিতার কাছে ফিরে যাব? তাই বলেন মৃত্যু। দেখুন মৃত্যু আমরা অনেকে ভাবি মারা গেলে দুঃখ, শোক। গীতাতে বলেছেন ভগবান কৃষ্ণ যে যারা মৃত্যুতে দুঃখ পায় তারা এই জগতে মহামূর্খ। মৃত্যু আসলে শোকের নয়, মৃত্যু হচ্ছে পরম আনন্দ। কেন বলবেন? যেহেতু আমার প্রিয়জন চলে গেল আমি শোক করব না? অবশ্যই করবেন, ক্ষণিকের, এটা মায়ার সংসার। এই সংসারে আমরা যারা বাস করি মায়ার সংসার।